আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ফের একটা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাতে যাচ্ছি মিল্ক পাস্তা। তো দেখুন, এই পাস্তাটা রান্নাটা একটু অন্যরকম। কেউ খেয়েছেন কি না জানি না, তবে আমাদের খেয়ে খুবই ভালো লেগেছে। তো চলুন তৈরি করি। তো এখানে কাঁচা পাস্তা নিয়ে নিয়েছি। এখানে একটি সসপ্যানে জল দিতে তেল এবং লবণ দিয়ে পাস্তাটাকে বয়েল করে নেব ভালো করে। তো এখানে রিফাইন তেলটা আমি ইউজ করেছি। একটি সসপ্যানে রিফাইন তেল এবং নুন নিয়েছি। নিয়ে দেখুন, আমি এই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি বয়েল করার জন্য। দেখুন, এক এক করে সব পাস্তাগুলোই দিয়ে দিচ্ছি। তো ওখানে পাস্তা বয়েল হোক, এখানে এই মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি অরিগ্যানো, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি আমুল বাটার, ক্রিম চিজ আর একটি 250 গ্রামের দুধের প্যাকেট, 250 গ্রাম। তো দেখুন, আমার এখানে পাস্তাটা বয়েল হচ্ছে। তো উপরের ফেনাগুলো আমি চামচের সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে ফেলে দিয়েছি। তো দেখুন, আমার বয়েল হওয়ার প্রায় বয়েল হয়ে গিয়েছে। তো আমি এখানে আধ ঘন্টা মতন বয়েল করে নিয়েছি। এটাকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন, আমার ছাঁকা হয়ে গিয়েছে। তো চলুন আমরা এবারে পাস্তাটা রান্না করা চালু করি। তো এখানে একটি কড়াইতে বাটার দিয়ে নিচ্ছি, প্রায় 1.5 টেবিল স্পুন। বাটারের সাথে একটু আমি রিফাইন্ড অয়েল দিয়ে নেব, যাতে বাটারটা না পুড়ে যায়। এখানে আমি একটু রিফাইন্ড তেল দিয়ে নিচ্ছি, সামান্য 1 চামচ মতন। এখন আমি 1 চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। বাটারটাকে মেল্ট হতে দিতে হবে কিছুক্ষণ। তো ফ্লেমটা আপনার একটু লোই রাখবেন, লো রাখলে বাটারটা পুড়ে যাবে। এবার আমি এখানে 250 গ্রাম প্যাকেটের দুধ দিয়ে দিয়েছি। তো দেখুন, আপনারা নর্মাল টেম্পারে নিয়ে আসবেন। আমরা ডাইরেক্ট ইউজ করেছি তো ফ্রিজ থেকে বার করে, ওই জন্য একটু বরফের কুচি রয়ে গেছে। তো দেখুন, আমার এখানে দুধটা প্রায় মেল্ট হয়েই গিয়েছে, বেশিক্ষণ যায়নি মেল্ট হতে। তো এখানে দুধটা মেল্ট হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দেবো ক্রিম চিজ। দেখুন, ক্রিম চিজের কন্টেনারটা আমি খুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ মতন আমরা ক্রিম চিজ দিয়ে দেব। চিজটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেল্ট করিয়ে নেব। দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মেল্ট করে নেবেন, একটু সময় ধরে করতে হবে। আমি ফ্রিজ থেকে বার করেছি ওই জন্য। তো দেখুন, আমার চিজটা প্রায় মেল্ট হয়েই গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে দুধটা আগে ফুটিয়ে নিতে হবে ভালো করে। একটু হাতটা একটু সবসময় রান্নাতে চালু রাখবেন, তা না হলে দুধটা পুড়ে যাবে, তলায় বসে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি ফ্লেমটা এখন লো করে নিয়েছি। 1 প্যাকেট চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অরিগ্যানো। ভালো করে হাফ অথবা স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবেন, কেননা আমি পাস্তা যখন বয়েল করেছিলাম তখন একটু পাস্তাতে লবণ দেওয়াই ছিল। দেখুন, আমি এখানে বয়েল করা পাস্তাগুলো সব দিয়ে নিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি পাস্তাতে রিফাইন্ড অয়েল ইউজ করেছি আর বাটার একটু ইউজ করেছি। আমি আদার্স আর কোনো বেশি অয়েল হবে না এখানে, যেহেতু বাটার আর মিল্কের উপরে হচ্ছে, ওই জন্য অয়েলটা একটু কম ইউজ করাটাই ভালো। দেখুন, আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমরা কুক করে নেব। নাড়াচাড়া করে মিল্কটা একটু পাস্তার সাথে মিশে গেলেই, গাঢ় হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। দেখুন, আমার এখানে পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে মিল্কটা পাস্তার সাথে।
আমার প্রায় পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, রেডি। তো দেখুন আমার নিচে বেল আইকনটা দিয়ে দেওয়া রয়েছে, প্লিজ আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করলে আপনারা বুঝতে পারবেন না যে আমার কোন নোটিফিকেশানটা কখন গিয়ে পৌঁছাচ্ছে। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখুন আমি পাস্তাটা পুরো রেডি হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে আমি উপর থেকে অরিগ্যানো ছড়িয়ে নেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা টেস্ট হিসেবে এবং ওনার অ্যারোমা ফ্লেভারটা খুবই সুন্দর আসে, ওই জন্য আমরা একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের খুবই খুবই ধন্যবাদ।